হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? অনেকদিন পরে আমি আবার আমার চ্যানেলে ফিরে এলাম নতুন নতুন ভিডিও নিয়ে। এবার থেকে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তোমাদের দিতে থাকবো। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোয়াড্রেটিক ইকুয়েশান বা দ্বিঘাত সমীকরণ লিখেছি। আসলে এটা দ্বিঘাত সমীকরণের একটা ভাগ। এখানে আমি তোমাদের এই রকম ধরনের ইকুয়েশানগুলো কী করে খুব সহজে সলভ করা যায় সেটা দেখাবো, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। হয়তো তারও কম সময় লাগতে পারে, কিন্তু আমি প্রথমে একটু শর্ট পদ্ধতিতে যাব না, যাতে তোমরা ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়। তাই আমি প্রথমে তোমরা যেভাবে করো সেই পদ্ধতিতে একটু তোমাদের মনে করে দিতে চাই। তাই আমি একটা ইকুয়েশান নিয়ে নিয়েছি, 5x² - 18x + 9 = 0। এই ইকুয়েশানটা আমরা সাধারণত যেভাবে সলভ করি সেটা আগে আমি দেখাচ্ছি। 5x² মাইনাস আমরা কী করি, প্রথমে কী করি, 5 নং 45, এই 45-এর আমরা উৎপাদক করে দিই। 5 9 45, 3 3 9। তো দেখো 3 5 15 আর 3, এই প্লাস আছে তাই 15 আর 3 যোগ করলে কত হবে, 18। তাই মাঝেরটা মিলে গেল, তাই এটাকে আমরা মিডল ফ্যাক্টর বলি। ফার্স্ট ব্র্যাকেট 15 + 3, এটা সবাই জানো, কিন্তু আমি একটু তোমাদের মনে করে দিতে চাই, কারণ ফার্স্ট চান্সে আমি শর্ট নিয়মটা যদি বলে দিই তোমাদের অতটা ভালো লাগবে না। অনেকে হয়তো ভুলে গেছো, তাই জন্য আমি এই নিয়মটা একবার একটু মনে করে দিতে চাইছি। দেখো 15x প্লাস মাইনাসে মাইনাস 3x + 9 = 0। এই দুটো থেকে কত কমন আসছে, 5x কমন আসছে। পড়ে থাকছে কত, x - 5 3 15, -3 কমন নিলাম, পড়ে থাকছে কত, x প্লাস মাইনাসে মাইনাস 3 থেকে 9 = 0। এখানে x - 3 আছে, এখানে x - 3, x - 3 কমন এলো, পড়ে থাকছে 5x - 3 = 0। এরপরে আমরা x - 3 = 0 লিখব, আর 5x - 3 = 0 লিখব। x = 3, মাইনাস উপরে গেলে +3, 5x = -3 উপরে গেলে +3, আর x = 3 3/5। তাহলে দেখো বেশ কিছু সময় লেগেছে, এই এত বড় সলভ করতে হয়েছে। আমরা এই সলভটা খুব শর্টে, এত কিছু না করে ডাইরেক্ট অ্যান্সারে চলবো। ডাইরেক্ট অ্যান্সার মাত্র 10 সেকেন্ডে কী করে সলভ করবো সেইটা শেখাবো। তো দেখা যাক। আমি দেখো 4টে টাইপের এখানে কোশ্চেন নিয়েছি, যেখানে সব রকমের টাইপগুলো আছে। দুটো সাইন দেখো, দুটো এখানে প্লাস আছে, এখানে দেখো মাইনাস প্লাস আছে, এখানে দুটো মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে। কোনোটার x² আগে কোনো সংখ্যা নেই, এটা x² আগে 5 আছে। এরকম ধরনের বিভিন্ন টাইপগুলো আমি কী করে সহজে ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারা যায় সেটা আমি তোমার দেখাচ্ছি। আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব। মনে করো এক্স, এই এক্সের দ্বিঘাত সমীকরণ আছে, তাই দুটো অ্যান্সার বেরোয়। আমরা এই অ্যান্সারগুলো সাইন কী হবে প্রথমে জেনে নিই, অর্থাৎ চিহ্ন। প্রথমে যদি প্লাস থাকে তার উল্টো সাইন, মনে রাখবে প্রথমে যে সাইন থাকবে তার অপোজিট সাইন। প্লাস আছে মাইনাস, এখানে কি আছে, প্রথমে মাইনাস আছে, তাহলে এর অপোজিট সাইন কী হবে, প্লাস। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সারে কী হবে, প্রথমটা সাইন প্লাস। এবার এই দুটো সাইন গুণ করো, প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, কিন্তু প্লাস দুটো সাইন গুণ করার যে সাইন হচ্ছে তার অপোজিটটা নিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, এর অপোজিট সাইন কী হচ্ছে, মাইনাস, তাই মাইনাসটা নেব। দুটো অ্যান্সারের সাইন কী হবে জেনে গেছি। এবার আমরা কী করব, 30টাকে ভেঙে আমাদের যোগ আছে তাই যোগ করে 11 আনতে হবে। 30টাকে উৎপাদক করো, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, 11 আনতে হবে। 3 দুগুণে 6, 6 আর 5 যোগ করলে কত হয়, 11। তো এখানে একটা জায়গায় 6 বসাবো, একটা জায়গায় 5 বসাবো। দেখো সরাসরি অ্যান্সার বেরিয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। এবারে এই প্রশ্নটা করি, এখানে মাইনাস আছে তাই তার অপোজিট সাইন প্লাস বসিয়েছি। এবার দুটো সাইন গুণ করো, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, মাইনাসের অপোজিট কি, প্লাস, প্লাস বসিয়ে দাও। এবার দেখো এখানে 6 আছে, যোগ করতে হবে, যোগ করে মেলাতে হবে। কত মেলাতে হবে, 5 মেলাতে হবে, মাঝখানে একটা মেলাতে হয় সবসময়। 2 দিয়ে কত, 3, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে দুটোর মধ্যে বড়কে 3, তাহলে এখানে 3 বসবে আর এখানে 2 বসবে। দেখো সরাসরি অ্যান্সার পেয়েছি। এটা যদি মিডল ফ্যাক্টরের সাহায্যে করতাম তাহলে বেশ বড় হতো। পরে আরও দুটো ইকুয়েশান দেখো, এখানে এক্স মাইনাস আছে, তাহলে মাইনাসের অপোজিট কি, প্লাস। এবার এই দুটো সাইন গুণ করো, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়, প্লাস।
কিন্তু তার অপোজিট সাইন। মনে রাখবে প্রথমটা সবসময় অপোজিট সাইন, আর পরেরটার ক্ষেত্রে দুটো সাইন গুণ করে যে সাইনটা হবে তার অপোজিট সাইন। মাইনাসে মাইনাসে গুণ করে কি প্লাস, প্লাসের অপোজিট মাইনাস। এবার দেখো 5 আর 8 গুণ করলে কত হয় 40, তাহলে 40কে ভাঙো 2 দিয়ে, 2 দিয়ে 20, 2 দিয়ে 10 আর 2 দিয়ে 5। এবার আমার কত মেলাতে হবে 18। কী করে, এখানে বিয়োগ আছে তাই বিয়োগ করে 18 আনতে হবে। 2 কত দেওয়া আসছে দেখো, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 থেকে 2 বিয়োগ করলে কত হয় 18। তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায় 18 হয়ে যায়। তাহলে মিলে যাচ্ছে 18। তাহলে দুটোর মধ্যে বড়কে সেটা প্রথমে লেখো 20, আর দুটোর মধ্যে ছোটোকে 2, তাহলে সেটা পরে লেখো। ঠিক আছে, এখানে এখানে একটা জিনিস একটা, আগে দেখো এক্স স্কোয়ারের পাশে কিছু ছিল না, এই অঙ্কে এক্স স্কোয়ারের পাশে ছিল না, তাই সরাসরি উত্তর বেরিয়ে গেছে। এখানে একটা জিনিস এক্সট্রা করতে হবে, এক্স স্কোয়ারের পাশে 5 আছে, তাই এই 5টাকে দিয়ে দুজনকেই ভাগ করে দাও। তো কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এটা কাটাকুটি যাচ্ছে, 5 4 20, তাহলে +4 -2/5। তাহলে এটা দুটো অ্যান্সার, এ একটা আর এ একটা। এটাও একই রকমভাবে করো, এটা ওয়াইয়ের অঙ্ক তাই ওয়াই লিখব, প্লাস আছে তার অপোজিট কি মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসের অপোজিট প্লাস। 10 আর 1 গুণ করলে 10, 10কে ভাঙো 2 দিয়ে 5, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 হয়, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করে মেলাচ্ছি। দুটোর মধ্যে বড়কে 5 বড়, তাই 5 প্রথমে লিখলাম, দুটোর মধ্যে ছোটোকে 2, তাই পরে 2 লিখলাম। এখানে ওয়াই স্কোয়ারের পাশে 10 আছে, তাই 10 দিয়ে কে ভাগ করব, 10 দিয়ে কে ভাগ করব। 5 দুগুণ 10, 2 দিয়ে কাটাকুটি কত 5। তাহলে ওয়াইয়ের অ্যান্সার কত হচ্ছে মাইনাস, ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর 2 আর 1-এর 5। দেখো খুব সহজে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি মাত্র 10 সেকেন্ডের মধ্যেই। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরে এরকম ধরনের আরও ভিডিও নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।